আসন্ন উৎসব এবং ছুটির মরশুমের কারণে 2025 সালের দ্বিতীয়ার্ধে বেশ কিছু তারকা অভিনীত ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 2025 সালের প্রথমার্ধের তুলনায় মাঝামাঝি সময় পার করার পর পরবর্তী 6 মাস তামিল চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বহুল প্রতীক্ষিত প্রকল্পগুলি মুক্তির জন্য অপেক্ষা করছে। কমল হাসানের সাম্প্রতিক থাগ লাইফ যদিও হতাশাজনক ছিল, তবুও এখন সমস্ত মনোযোগ রজনীকান্তের কুলির দিকে, যেখানে ব্লকবাস্টার ড্রাগন প্রখ্যাত প্রদীপ রঙ্গনাথনের ডুড এবং লাভ ইন্স্যুরেন্স কোম্পানি মতো সিনেমাগুলি পাইপলাইনে আছে। চলুন দেখে নেওয়া যাক 5টি প্রত্যাশিত তামিল চলচ্চিত্রের দিকে। লোকেশ কানাগরাজ পরিচালিত এবং রজনীকান্ত পরিচালিত কুলি একটি অ্যাকশন থ্রিলার, যা তামিল সিনেমার অন্যতম প্রত্যাশিত ছবি। ছবিটি প্রযোজনা করেছেন সান পিকচার্স এবং সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। কুলিতে অভিনয় করেছেন অভিনেতা নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, সৌবিন শাহির এবং শ্রুতি হাসান সহ একদল তারকা। ক্লাইম্যাক্সে আমির খান একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন এবং পূজা হেগড়ে একটি নৃত্য গানে অভিনয় করেছেন। যদিও গল্পটি প্রকাশ করা হয়নি, এটি লোকেশের এলসিইউ ব্র্যান্ডের চলচ্চিত্রের অধীনে থাকবে না। মাধরাসি 5ই সেপ্টেম্বর। মাধারসি পরিচালনা করছেন শিবকার্থিকেয়ান, যিনি প্রথমবারের মতো সিকান্দারের পরিচালক আর মুরুগাদোসের সাথে জুটি বাঁধবেন। এটি বিশেষ কারণ শিবকার্থিকেয়ানকে থুকপাকি দায়িত্ব দেওয়া হয়েছিল বিজয়ের হাতে, যিনি আর মুরুগাদোস পরিচালিত ব্লকবাস্টার ছবি থুকপাকি তে অভিনয় করেছিলেন। রুক্মিণী বসন্ত, বিক্রান্ত, বিজু মেনন এবং বিদ্যুৎ জামাল অভিনীত মাধারসিকে একটি অ্যাকশন ড্রামা হিসেবে দেখা হয়েছে এবং চলচ্চিত্র নির্মাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার বড় বলিউড ছবি সিকান্দর বক্স অফিসে ব্যর্থ হয়েছে। লাভ ইন্স্যুরেন্স কোম্পানি 18ই সেপ্টেম্বর। শিবকার্থিকেয়নের কাছে প্রথম অভিনীত এবং ঘোষণা করা লাভ ইন্স্যুরেন্স কোম্পানি হল একটি ভবিষ্যৎমুখী রোমান্টিক নাটক যা পরিচালনা করেছেন ভিঘ্নেশ শিবান। অভিনেতা পরিচালক প্রদীপ রঙ্গনাথন অভিনীত এই ছবিতে আরও অভিনয় করেছেন এস.জে. সূর্য, কৃতি শেঠি, গৌরী কিষান, যোগী বাবু এবং অন্যান্যরা। ছবিটি আগামী বছরগুলিতে ব্যবহৃত ডেটিং প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হবে বলে আশা করা হচ্ছে এবং এতে একটি অদ্ভুত সুর থাকবে যার জন্য ভিঘ্নেশ শিবান পরিচিত। ইডলি কাদাই 2রা অক্টোবর। ধানুষ পরিচালিত এবং প্রধান চরিত্রে অভিনীত ইডলি কাদাই একটি পারিবারিক নাটক হবে বলে আশা করা হচ্ছে। এতে নিত্যা মেনন প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। সমালোচকদের দ্বারা প্রশংসিত তিরুচিত রামবল্ম এরপর ধানুষের সাথে তার দ্বিতীয় সহযোগিতা। ইডলি কাদাই তে আরও অভিনয় করবেন অরুণ বিজয় এবং রাজকিরণ। বাইশং 17ই অক্টোবর। বাইশং হল পরিচালক মারি সেলভারাজের একটি স্পোর্টস ড্রামা, যার প্রধান চরিত্রে রয়েছেন ধ্রুব বিক্রম। কাব্বাডির উপর ভিত্তি করে ফিল্মে অনুপমা পরমেশ্বরন থাকবেন মহিলা প্রধান এবং লাল পশুপতি, কালাইয়ারাসন, রাজিশা বিজয়ন, হরি কৃষ্ণান, আজগাম পেরুমাল এবং অরুভি মাধন সহ একটি দল।